চত্বরে সন্ধ্যায় হতে না হতেই বসছে মদের আসর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল জগৎবল্লভপুরে। হাওড়ার জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে কিরণময়ী অঙ্গনওয়াড়ি স্কুল, যেখানে দেখা যাচ্ছে স্কুলের বেহাল দশা। এদিন স্কুলের ছোট ছোট শিশুদের অভিভাবকরা অভিযোগ করেন, অঙ্গনওয়াড়ি স্কুলে দীর্ঘদিন ধরে কোনো রকম ইলেকট্রিক পরিষেবা না থাকায় স্কুলের বাইরেই পঠন পাঠন করাচ্ছেন স্কুলের শিক্ষিকা। এছাড়াও স্কুলের ছাদ ভেঙে ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তে স্কুলের শিশুদের ওপর তা ভেঙে পড়তে পারে। স্কুলের একাংশ, এক কথায় বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট শিশুদের প্রাণ হাতে নিয়ে স্কুল পাঠাচ্ছেন অভিভাবকরা। শুধু তাই নয়, রাতের অন্ধকারে কে বা কারা স্কুল চত্বরে মদ খেয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে নেশাদ্রব্য, এবং রাতের অন্ধকারে কে বা কারা স্কুলের জানালা দরজা ভেঙেও দিয়েছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। এর পাশাপাশি কিরণময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর অর্থাৎ রাতের অন্ধকারে বেশ কয়েকজন স্কুল চত্বরে মদের আসর বসায়। বারবার প্রশাসনকে মৌখিকভাবে জানানোর পরও কোনো রকম সুরাহা হয়নি। এই ঘটনায় জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই তার ব্যবস্থা করা হবে। বাইরে বসে আছে কেন? বাইরে পড়াশোনা করছে বলতে স্কুলে তো সেইভাবে বসবে যে ছাদ ভেঙে পড়ছে, স্কুলের ছাদটা একদম খারাপ হয়ে গেছে, একটা ফ্যানেরও ব্যবস্থা নেই। গরমে বাচ্চারা নিচে কিভাবে, মানে গরমে বাড়িতেই থাকতে পারছে না, স্কুলে এসেছে এত রোদে, একটা ব্যবস্থা নেই। জলের পরিষেবা সেইভাবে নেই, অনেকটা দূরে মানে জলের একটা কলের ব্যবস্থা সেইভাবে নেই। একটা বাচ্চারা টয়লেট করবে এরকম নর্মালি রাস্তাঘাটে যেখানে সেখানে করতে হচ্ছে। তারপরে রান্না করবে, যে যারা সহকর্মী আছে তিনিও ঠিকভাবে রান্না করবে, যে সেই মানে ব্যবস্থাটা নেই। একটা দরজা সেটা পর্যন্ত ভাঙা, ভিতরে যে বসবে দরজাটা ভাঙা কেন? অনেক মানে পাবলিক আছে যারা স্কুলটা মানে সেফটিভাবে যে মদ টদ খাবার জন্য বা নিজেদের কোনো কিছু খারাপ কাজ করবার জন্য এখানটা মনে করে ভালো জায়গা, তো এখানে এসে করে, তো দরজা জানালা সবই তো ভাঙা, দেখতেই পাচ্ছেন আপনারা। ওনারাই ভেঙেছে, তাই তো? কারা ভেঙেছে এবার আমি তো বলতে পারবো না, কিন্তু ভাঙা। এবার বাচ্চাকে যে স্কুলে দিয়ে যাব, ওই তো ওরকম দরজা ভাঙা, কোথা দিয়ে সাপ রয়েছে, কখনো দেখছি ব্যাঙ রয়েছে, কখনো দেখছি নেউল রয়েছে স্কুলের ভিতরে। তো এরকমভাবে বাচ্চাকে কার ভরসায় দিয়ে যাবো, তাই না? এবার দিদিমণি যথেষ্ট দেখেন, যথেষ্ট মানে করেন, তবুও একটা মা হয়ে ভরসা করে তো রাখা যায় না। 5টা বাচ্চা থাকলে খেলতে খেলতে যদি দরজা ঘাড়ে পড়ে যায়, তখন কাকে আমি বলবো না? সেই জন্য মানে এরকম আমাদের ঘরেও এসে বসতে হয়, আর ভিতরে মানে যতক্ষণ থাকে, কিন্তু গরমের জন্য বাচ্চারা আরও বাইরে বসছে, কারণ একটাও ফ্যান বা কোনো কিছুর ব্যবস্থা স্কুলের মধ্যে নেই, একটা বাথরুম করবার ব্যবস্থা স্কুলের নেই। মানে কি বলবো, আর এইরকম স্কুলের অবস্থা। দেখতে পাচ্ছি স্কুলের পাশে মদের বোতল। হ্যাঁ, বাচ্চারা কি শিখবে এগুলো দেখে? সেই তো স্কুলের পাশে মদের বোতল রয়েছে, বিড়ি সিগারেট, তারপরে আরও কত কিছু দেখতে পাওয়া যায় মাঝে মাঝে, যেগুলো মানে অপ্রীতিকর, একদম ভাবা যায় না স্কুলের মধ্যে এগুলো। তারপর চারিদিকে নোংরা, আপনারাও দেখতে পাচ্ছেন আশা করি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্কুলটা একটু ঠিকঠাকভাবে হোক, যাতে আমার বাচ্চা যেমন ভালো করে সুবিধা পাবে, পড়াশোনা করতে পারবে, আরও 5টা বাচ্চা যখন আসবে তারাও ভালো করে যাতে পড়াশোনা করতে পারে। স্কুলটা একটু রিপেয়ার হোক, ভালো হোক, একটা বাথরুমের ব্যবস্থা হোক, ছাদটা ঠিক হোক, একটা ফ্যানের ব্যবস্থা আসুক, ভালো করে যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, ব্যাস। হ্যাঁ, আমার বাচ্চা স্কুলে পড়ে। আমার বাচ্চার নাম আরাধ্যা পরমাণিক। আপনার নাম? আমার নাম শিখা পরমাণিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে গোয়ালপোতা। এই স্কুলটার নাম? এই স্কুলটা ওই কিরণময়ী, তো কিরণময়ী মানে অঙ্গনওয়াড়ি। আচ্ছা, এই যে স্কুলে বাচ্চারা বাইরে পড়ছে, কি কারণে বাচ্চারা বাইরে? আরে কোনোদিন দিদিমণি আসে, কোনোদিন আসেন না। রাঁধুনি যা করে রাঁধুনি বলতে আমাদের পাশেই মাদুরি বাড়ির মেয়ে, ওই কাকিমা বলি, ওই রান্না করেন, উনি বাচ্চাদের দেখাশোনা করেন। দিদিমণি কোনোদিন এলো, কোনোদিন এলো না। যে দেখা যাচ্ছে স্কুলটা ভাঙা কি ও ভাঙা আছে, হচ্ছে সরকার করেনি। দিদিমণিকে বলতে গেলে সরকার করেনি, কী করবো আমরা? মধ্যেখানে দুজনে সারিয়ে দিলাম, পলা খরচা করেছিল। ছাদ ভেঙে পড়ছে, ওটা বলবো টালি টামড়ে করে গেছি, সামনে কাঁড়ি ফাড়ি দিয়ে ওই যে অবস্থা রয়েছে। যদি বাচ্চার মাথায় পড়ে, দিদিমণি রিস্ক নেবে, আবার কী করবে? আপনারা জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি, কী করবো আর? যেটা দেখছি না পড়াশোনা ওই কোনোদিন আসে, কোনোদিন আসে না, ওই তো হয়েই করছে। আর তারপরে প্রথম কথা হচ্ছে, এই যে মেন গেট পুরো ভাঙা, রাত্রিরে এখানে বসে মদ জুয়া অনেক কিছুই চলে। কারা করে? এলাকার ছেলেরাই করে, তার সঙ্গে বাইরের ছেলেরাও থাকে। প্রশাসনকে জানাননি আপনারা? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন, কি হলে সুবিধা হবে? আরে যদি এটা প্রশাসন যদি এর উপর একটা কোনো স্টেপ নেয় রাত্রিবেলা, হ্যাঁ হাইলাইট করে দেয়, তাহলে ঠিক আছে। আর স্কুলে প্রথম কথা হচ্ছে গেট ভাঙা, একটা লাইট নেই। লাইট ক্লাবের স্কুলের ভেতর আছে, এই যেমন হসপিটাল আছে, বাজার আছে, রথতলা আছে, যে স্ট্রিট লাইটগুলো ওই বিধানসভাতে মানে সীতানাথবাবু দিয়েছেন, যদি স্কুলের যদি মাঠে একটা দিয়ে দেয়, মাঠে বা এক গায়ে,
তাহলে ইয়ে হয়, রাতের অন্ধকারে ঢুকছে, চোর ছ্যাঁচো সবই ঢুকছে। এটা বলা না ওটা বলতে পারবো না, কোনদিন চোখে পড়ে না, মদ খাওয়াটা চলে। কি চাইছেন আপনারা? এটাকে যদি আমাদের স্কুল আমরা পড়েছি এখানে, এটা 1951 সালে স্টার্ট হয়েছে, এই কিছুদিন আগে 75তম বর্ষ উদযাপন হয়ে গেল। এটা হয়তো হাইলাইট হয়েছে কি জানি না। তো আমরাও ছিলাম, অনেক পুরনো দিদিমণিরা এসেছিলো, মাস্টারমশাইরা এসেছিলো, যারা রিটায়ার হয়ে গেছে, প্রাক্তন ছাত্ররা এসেছিলো। প্রাক্তন ছাত্র বলতে যারা প্রথম স্কুল পড়েন 1951 সালে, সেসব ছাত্রদের নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছিল। বিরাট অনুষ্ঠানটা হয়েছিল, আমার ভালো লেগেছিলো। আর এর মধ্যে কি বলবে, এই তো অবস্থা, ভাঙা ভুঙি হয়ে আছে। এই যে কোয়ার্টারগুলো দেখছেন, ঘুরিয়ে দাও কি কোয়ার্টারগুলো, এইগুলো আগে দিদিমণি মাস্টারমশাইয়ের থাকতে, এই কোয়ার্টারগুলো অবস্থা দেখুন। আপনার নাম? আমার নাম নিত্যানন্দ লাহা। বাড়ি? বাড়ি এই স্কুলের মানে 100 গাছ দূরেই। আমি এটাকে অনেকবার চেষ্টা করেছি এটাকে বন্ধ করার, যে এটা তো স্কুল আওয়ার্সের মধ্যে পড়ে না, স্কুল আওয়ার্সের বাইরে এগুলো হয়। হ্যাঁ, আমরা এ নিয়ে এলাকাতে বলেছি যাতে এটাকে বন্ধ করা যায়। এবারে প্রশাসনকে জানাবার সেরকমভাবে সুযোগ পাইনি, তবে এইবারে পাঁচিলটা তখন অরক্ষিত ছিল, এবার পাঁচিলটা হয়ে গেছে, এবারে আমাকে জানাতে হবে, এবারে আমি জানাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা গার্জিয়ান মিটিংয়ে বা বিভিন্ন সময় আমরা এগুলো বলেছি, আমরা আলোচনা করেছি অভিভাবকদের সঙ্গে। হ্যাঁ, মোটামুটি সবাই প্রায় জানে। আমরা এর আগেও আমরা বলেছি, বা বিভিন্ন মিটিং, আমাদের যে সভা হয় গার্জিয়ান মিটিং, সেই সভাতেও বলেছি। তা পাঁচিলটা হয়েছে, এইবারে আমাদের আরও কড়া স্টেপ নিতে হবে। আমি আশা করব সকলের, এটা একটা স্কুল তো, যাতে স্কুল জায়গাটা পবিত্র থাকে, যাতে আমি সবাইকে আহ্বান করছি যাতে এই এলাকায় যেন এই সব ব্যাপারটা না হয়, তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের মনে প্রভাব বিস্তার করতে পারে। সেই জন্য আমি চাইব যে সকলে যেন স্কুলটাকে পবিত্র রাখে, স্কুলের আওয়ার্সের বাইরে যাতে কোনো কিছু না হয়, বা স্কুলের কোনো সময় যাতে স্কুলের পবিত্রতা বা শান্তি যে বজায় থাকে, সেই জন্য আমি সর্বস্তরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি। আমার নাম কল্যাণ মুখার্জি, আমি গোয়ালপোতা কিরণময়ী স্কুলের প্রধান শিক্ষক। যেটা হচ্ছে, ওখানে তো একটা প্রাইমারি স্কুলও আছে, ওটা অ্যাটাচ অঙ্গনওয়াড়িটা হয় ওর ভেতরে, এবং আমার মনে হয় অঙ্গনওয়াড়ির নিজস্ব বিল্ডিং নেই, সম্ভবত প্রাইমারির যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ের মধ্যেই অঙ্গনওয়াড়িটা চলে। এমনি একটা প্রপোজাল আমার দেয়া আছে ওখানে একটা নতুন অঙ্গনওয়াড়ি স্কুলের জন্য দেয়া আছে। সেই প্রপোজালটা আশা করছি খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যাবে, হয়ে গেলে আমরা নতুন অঙ্গনওয়াড়ির বিল্ডিং করে দেবো, আশা করছি অসুবিধা হবে না। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ করছেন যে চতুর্দিকে দীর্ঘদিন ধরে মদের বোতল থেকে শুরু করে নেশার যাবতীয় দ্রব্য পড়ে থাকে। তিনি অভিযোগ করছেন যে বিকালের পরেই নাকি জুয়ার আসর বসে, মদের আসর বসে স্কুল চত্বরে। এরকম কোনো অভিযোগ আমাকে কোনোদিনও জানায়নি। কিছুদিন আগেই স্কুলটার 75 বছর পূর্তি হয়েছে, এবং ওটা আমার নিজের স্কুল, ছোটোবেলাকার স্কুল। 75 বছর পূর্তিরও আমি সভাপতি ছিলাম। তো আমি সেদিনই ওখানে ঘোষণা করে দিয়ে এসেছি যে ওটা আমার ব্লকের মধ্যে একটা মডেল স্কুল আমরা তৈরি করব। আশা করছি যদি কোনো এ ধরনের সমস্যা থেকে থাকে, তার জন্য যা যা করার দরকার করে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। এবং জগৎবল্লভপুর ব্লকের মধ্যেও স্কুলটার এত সুন্দর একটা পরিবেশ, এবং স্বর্গীয় সত্যনারায়ণ খা, যিনি জগৎবল্লভপুর এলাকার রূপকার এক কথায় বলা যায়, তার তৈরি করা জিনিস তার মায়ের নামে। তো আমরা সেটা যা যা ব্যবস্থা নিয়ে যেটা যা করার করব। দিদিমণি খেয়াল করলেন না, তখন সেই বাচ্চাটার দায়িত্বটা নেবে। আর বর্ষাকাল হলে তো রান্নাই হবে না, স্কুল পুরো হচ্ছে গিয়ে বন্ধই, কেউ বসতেই পারা যায়। আপনি কি ডগ লাভার কিংবা ক্যাট? তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। আপনার বাড়িতেও নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে। ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড, মেডিসিন
চিন্তা ছাড়ুন, এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে। হাওড়ার জগৎবল্লভপুরের বটগাছিয়া লেভেল ক্রসিংয়ে এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল লাকি পিটস, যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা। তাহলে আর কি ভাবছেন, আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগৎবল্লভপুর বটগাছিয়া লেভেল ক্রসিং লাকি পিটসে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন।